চারদিকে নদী আর সাগরের বিশাল জলরাশি, যেন থই থই পানিতে ভাসতে থাকা এক জনপদ। এটি বরগুনার পাথরঘাটা। বঙ্গোপসাগর ঘেঁষা এই জনপদের 3 দিকে ঘিরে আছে বড় বড় নদী। চারদিকে এত পানি থাকার পরও এক ফোঁটা মিঠা পানির জন্য প্রতিদিন যুদ্ধ করতে হয় স্থানীয় বাসিন্দাদের। এই জনপদের মানুষের প্রতিদিনের জীবন শুরু হয় নিরাপদ পানির সন্ধানে। কারো হাঁটতে হয় কয়েক কিলোমিটার, কেউ আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন এক কলসি খাবার পানির জন্য। আসলে এর 3 দিকেই পানি থাকলেও পাথরঘাটা উপজেলায় এর প্রতিষ্ঠার কাল থেকেই দীর্ঘ বছর ধরেই আসলে সুপেয় পানি এবং ব্যবহারযোগ্য পানি পান করার এখানে কোনো ব্যবস্থাই নেই। পাশে আমরা দেখতে পাই নদী, কিন্তু এই নদীর পানি আসলে আমরা খেতে পারি না। স্থানীয়রা বলছেন প্রায় 3 লাখ মানুষের এই উপজেলায় অন্তত 25 থেকে 30টি গ্রামে দীর্ঘদিন ধরে খাবার পানির সংকট চলছে। একসময় নলকূপের পানি পানযোগ্য হলেও এখন সেখানে লবণের তীব্র স্বাদ। গভীর নলকূপ বসিয়েও মিলছে না কাঙ্ক্ষিত নিরাপদ পানির সন্ধান। ফলে বাধ্য হয়ে অনিরাপদ পানি ব্যবহার করছেন বহু পরিবার। এই টোটাল কমিউনিটির লোকজনের শুধু খাবার পানির উৎস ছিল আমাদের এই পুকুর। এই পুকুরের পানি সংগ্রহ করে সবাই বাড়িতে নিয়ে এই পানি ফুটিয়ে বা ফিটকিরি দিয়ে, এবং অনেকে আছে আমরা সরাসরিও অনেক সময় পান করতাম, যার ফলে প্রতি বছর আমাদের ডায়রিয়া, কলেরা, আমাশা, পানিবাহিত নানান রোগে আমাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হইতে। আমাকে পানির সমস্যা, আমাকে চারিকুলে পাথরঘাটা এলাকায় চারিকুলে পানি আছে, কিন্তু আমাকে এই আবাসনে পানি নেই। রান্না বান্নার কোনো পানি নেই, অনেক দূর দেয়া নেই পানি। আমাকে এই পুকুরের পানি সবাই তো এই এলাকার মানুষে খাইতে। শুধু পাথরঘাটাই নয়, উপকূল জুড়েই দিন দিন বাড়ছে এই সংকট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূগর্ভস্থ পানিতে ঢুকছে লবণাক্ততা, একই সঙ্গে নিচে নেমে যাচ্ছে পানির স্তর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাথরঘাটা উপজেলার 2টি ইউনিয়নের নলকূপে অতিমাত্রায় এবং 4টি ইউনিয়নে মাঝারি মাত্রায় লবণাক্ত পানি পাওয়া যাচ্ছে। এছাড়া অকেজো হয়ে পড়েছে অর্ধেকের বেশি নলকূপ। সংকট মোকাবেলায় নেওয়া হয়েছে নানান উদ্যোগও। 2025 সালে বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে সদর ও তালতলী উপজেলায় 7টি ইউনিয়নে নেওয়া হয় একটি প্রকল্প। প্রকল্পের আওতায় 66টি গভীর নলকূপ, 14টি পুকুর পুনঃখনন করে তাতে ফিল্টার স্থাপন এবং 20টি মিষ্টি পানির সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে। সংগ্রাম ও এনএসএস নামে 2টি বেসরকারি সংস্থা এই প্রকল্প বাস্তবায়ন করে, যদিও চাহিদার তুলনায় তা অপ্রতুল। পাথরঘাটার অধিকাংশ মানুষ পানি সংকটের কারণে তারা ভুগছে। একদিকে টিউবওয়েল বসে না, অন্যদিকে নদীর পানি বা পুকুরের পানি লবণাক্ত। তো সেক্ষেত্রে এই সংকট মোকাবেলায় আমরা পাথরঘাটায় বেশ কিছু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং হোম বেসড ছোট আকারের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছি। সংকটের বিষয়টি স্বীকার করে উপজেলা প্রশাসন বলছে, সরকারি ও বেসরকারি উদ্যোগে নিরাপদ পানির ব্যবস্থা বাড়ানোর কাজ চলমান রয়েছে। উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির অনেকটাই ঘাটতি রয়েছে এবং মানুষ সুপেয় পানির জন্য প্রায়শই কষ্টে ভুগে থাকেন। তো সেটি নিরসনকল্পে এখানে বিভিন্ন এনজিও এবং সংস্থাগুলো কাজ করছে। সরকারের দপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ তারা কাজ করছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মানুষের সুপেয় পানির নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। এই যে সংকট, সেটি নিরসনে আমরা ওনাদের সাথে নিয়েই, আমাদের সম্মানিত এখানে জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন, সম্মানিত সকল অংশীজন, সম্মানিত সকল নাগরিকদের নিয়ে একযোগে এই সংকট নিরসনে আমরা সবসময় সোচ্চার রয়েছি। বরগুনা জেলায় বর্তমানে 14,371টি গভীর নলকূপের মধ্যে স্থানীয়ভাবে অকেজো 440টি, আর পুকুরের পানি বিশুদ্ধ করার জন্য থাকা 561টি বালুর ফিল্টারের মধ্যে অকেজো হয়ে পড়ে আছে 383টি।